নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি এই কেশবচন্দ্র রাগের নবগণিত প্রশ্নমালা 13 নিয়ে। অর্থাৎ আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর এই নবগণিত বইটি থেকে চতুর্থ অধ্যায়ের যে দশমিক ভগ্নাংশ ও আবৃত দশমিক ভগ্নাংশের যে প্রশ্নমালাটি রয়েছে, সেই অধ্যায়ের দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণতকরণের যে অঙ্কগুলি, অর্থাৎ সর্বমোট 20টি প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ। সেই 20টি প্রশ্ন, অর্থাৎ এটা আমাদের প্রথম পর্ব, যদিও পাতা 73 থেকে আমরা তুলে ধরব। তো কিভাবে দশমিক বিন্দুকে সামান্য ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়, তার বেশ কয়েকটা নিয়ম বা পদ্ধতি তোমাদের জানতে হবে। সেই পদ্ধতিগুলো কি, যদিও আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধানের পাশাপাশি তোমাদের তা বুঝিয়ে দেবো। তা হলো কি না, প্রথমে আমাদের দশমিক বিন্দু সহ যে সংখ্যাটা বা দশমিক বিন্দুর যে ভগ্নাংশটি থাকবে, তা দশমিক তুলে নিয়ে আমরা লব আকারে তাকে ভগ্নাংশের অর্থাৎ উপরে রাখবো লব আকারে, এবং এককে হর হিসাবে ধরে নিয়ে দশমিক বিন্দুর পরে যতগুলি অঙ্ক থাকবে প্রত্যেকটিকে শূন্য ধরে নিয়ে আমরা সেই একের পিঠে বসিয়ে নেব, অর্থাৎ সেটি হবে আমাদের হর। এবার তাকে আমরা কি করব না, ভগ্নাংশটাকে লঘিষ্ঠ রূপে পরিণত করব। তার সাথে সাথে যদি অপ্রকৃত ভগ্নাংশ এসে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। বিষয়টা যদিও তোমাদের কাছে যদি খাপছাড়া মনে হয় বা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, আমরা যখন এই প্রশ্নগুলো সমাধান করব তখন তার পাশে বলে দিলেই তোমরা আশা করি বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। তার পাশাপাশি প্রত্যেককে আবারও প্রতিদিনকার মতোই বলবো, যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। অনেক সময় হয় কি, তোমরা হয়তো প্রশ্নগুলো সমাধান পারবে, কিন্তু বেশ কিছু প্রশ্নের সমাধান পারছো না। কেশবচন্দ্র রাগের সমস্ত প্রশ্নের প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো সেই কারণে অবশ্যই কোনো না কোনো সময় তোমাদের প্রয়োজনে পড়বেই। তাই সেই কারণেই বলবো আমার প্রত্যেক ভিউয়ার্স বা সচেতন অভিভাবক এবং সকল প্রিয় ছাত্রছাত্রীদের যে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্ন, তার সমাধান। এখানে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। একের দাগে রয়েছে 0.4। এখানে আমরা কীভাবে লিখবো না, এক্ষেত্রে এই দশমিকের পরে যে রয়েছে তাকে লব আকারে লিখব, আর নিচে বলেছি কি না হর হবে 1। এবার দশমিকের পরে যটি অঙ্ক, এখানে একটি অঙ্ক আছে, তাহলে একটি শূন্য। এটা হলো ভগ্নাংশটা গঠন করা হলো। এবার আমরা এদের লঘিষ্ঠ রূপে পরিণত করব। 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 4, 2 5 হবে 10, তার মানে 2 এর 5। এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড়, তাহলে হয়ে গেল। এটা হলো আমাদের একের দাগের প্রশ্ন। ঠিক একই রকমভাবে এবার 2 এর দাগের প্রশ্নটা দেখো। 2 এর দাগের প্রশ্নে বলছে কি না 1.5 1.5 সমান সমান আমরা কি লিখব, প্রথমে দশমিক তুলে লব করে নেব, অর্থাৎ এটা লিখব 15টাকে উপরে লিখব, আর নিচে 1 দিয়ে দশমিকের পরে কটা অঙ্ক রয়েছে, একটা অঙ্ক রয়েছে, তাই একটা শূন্য দেব। এবার কাটাকুটি করবো, আমরা লঘিষ্ঠ রূপে পরিণত করছি। 5 3 হবে 15, 5 2 হবে 10, সমান হলো 3 এর 2। এই 3 এর 2 এর লবটা বড় আছে, হরটা ছোট আছে, অর্থাৎ এটা অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশ করলে হবে 1 পূর্ণ 1 এর 2। তাহলে 2 এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে রয়েছে 0.025। কি করব, প্রথমে দশমিকের পরে এখানে যাই অঙ্ক থাক না কেন সেই অঙ্কগুলো দশমিক তুলে নেব। তাহলে এখানে দশমিক তুললে শুধু 25 পাচ্ছি। এখানে এই শূন্যটা অর্থাৎ বাঁ দিকে শূন্যের কোনো প্রয়োজন নেই, তাহলে সেই বাঁ দিকের শূন্যকে আমরা তুলে নিলাম। এখন 1 লিখে পরে দশমিক বিন্দুর পরে 3টে অঙ্ক ছিল, 1 2 3টে, তাই 3টে শূন্য দেব। এবার কাটাকুটি করছি, 25 1 25, 25 4 হলো 100, শূন্যটা বসে গেল, তার মানে হলো 1 এর 40। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই একে আর লঘিষ্ঠ রূপে পরিণত করা হয়ে গেল। এবার দেখো 4 এর প্রশ্ন। 4 এর প্রশ্নে রয়েছে 10.05 10.05। এক্ষেত্রেও আমরা লিখব, তাহলে কত না 1005 বাই 1-এর পরে কটা শূন্য হবে না, এক্ষেত্রে দুটো অঙ্ক আছে দশমিকের পরে, তাই দুটো শূন্য দেবো। এবার 5, এটা শেষে শূন্য আছে, তাহলে পাই দিয়ে কাটছি, 5 20 হবে 100, পাই দিয়ে কাটলে 5 20 100, আর 5 1 5, অর্থাৎ 201 বাই 10 20 আছে, তাহলে 20 দিয়ে এবার কী করবো, এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। তো এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 20 10-এ হবে, অর্থাৎ 10 পূর্ণ 1 এর 20 হবে। তাহলে 10 পূর্ণ 20,
10 পূর্ণ 1-এর 20। এটা হলো 4-এর দাগের প্রশ্ন। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্নে বলছে কি না 32.645। 32.645। প্রথমে আমরা দশমিক তুলে নিয়ে লব করে নিচ্ছি। 3, 2, 6, 4, 5। এটা হলো লব। এখানে এই কষি রেখা দিলাম। এবার 1-এর পিঠে কটা শূন্য হবে না, এখানে 3টে অঙ্ক আছে তাই 3টে শূন্য হবে। এবার শেষে 5 আছে, শূন্য রয়েছে, পাই দিয়ে কাটবো 5, 20, 100, তাহলে শূন্যটা বসে গেল হাজারের। এবার পাই দিয়ে যদি কাটি 5, 6 হবে 30, 2 থাকে 26, 5, 5 হলো 25, 1 থাকে 14, পাই 2 হবে 10, 4 থাকে 45, 9, 5 হবে 45। এবার আর কাটাকুটি আছে না, তাহলে একে আমরা এভাবে লিখব 6529/200। এটা আছে অপ্রকৃত ভগ্নাংশ। একে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এটা যেহেতু একটু বড় তাই একে আমরা দেখাচ্ছি কীভাবে করব। এর মিশ্র ভগ্নাংশ কীভাবে ব্যবহার করবো, অর্থাৎ 6529কে 200 দিয়ে ভাগ করছি, তাহলে 3 বার গেল অর্থাৎ 600, বিয়োগ দিলে পাবো 2, এটা পাবো 5, এখানে এই 9 নামলো। এখন 2 দুগুণে 4 অর্থাৎ কী হবে 400 এখানে, তাহলে পাচ্ছি 9, এটা হবে 2, এটা হবে 1, তাহলে কত পেলাম সমান সমান আমরা পাচ্ছি এখানে 32.129/200। এটা হলো কি না এই হলো আমাদের 5-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন তার সমাধান। 6-এর দাগের প্রশ্নে বলছে 0.000075। এক্ষেত্রে দশমিক তুলে যদি আমরা একে ভগ্নাংশের রূপ দিতে যাই তাহলে লব হবে 75 আর হরে হবে 1-এর পিঠে কতগুলো শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এখানে 5টা শূন্য, 5টা শূন্য দিলাম। এখন এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে পাই দিয়ে কাটছি, 5, 20 হবে 100। এবার এই 3টে শূন্য আরও বসে গেল, এটাকে পাই দিয়ে কাটলে 5, 15, 75, আবারও পাই দিয়ে কাটছি, 5, 3 হবে 15, পাই দিয়ে কাটলে 5, 4 হবে 20, এবার 3টে শূন্য বসে গেল, তাহলে পাচ্ছি আমরা কত না 3/4000। এই 3/4000 হবে আমাদের এই 6-এর দাগের অঙ্কটির সামান্য ভগ্নাংশের প্রকাশ। তো দেখো আমরা প্রথম যে 6টা প্রশ্ন তার প্রত্যেকটির সমাধান এবং তার সাথে সাথে কিভাবে তোমাদের সমাধান করতে হবে তা করে দিলাম। কি করলাম বলো তো না প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমরা দশমিক বিন্দু তুলে নিয়ে প্রথমে তাকে লব করে নিলাম, সম্পূর্ণ অংশটাকে লিখে নিয়ে লব আকারে কষি রেখার উপরে রাখলাম। নিচেতে হরের আমরা প্রথমে 1 ধরে নিয়ে হরেতে কী করেছি দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্ক থাকছে ততগুলো শূন্য বসিয়ে আমরা হর তৈরি করছি। তো এইভাবে তাকে লঘিষ্ঠ রূপে পরিণত করে যদি দেখা যাচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ তো তাকে তখন আমরা এরকমভাবে মিশ্র ভগ্নাংশ করে নেব। আর অন্য সব ক্ষেত্রে সেটাই হবে লঘিষ্ঠ রূপ যদি থাকে প্রকৃত ভগ্নাংশের রূপে তাহলে সামান্য ভগ্নাংশে পরিণতকরণ হয়ে গেল। তো এই হলো আমাদের 6টা প্রশ্ন। বাকি আরও যে 14টা প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের আজকের এই পর্বেই তুলে ধরব, কারণ আমাদের কথা মতো আমরা প্রত্যেকটা প্রশ্নমালার প্রত্যেক প্রশ্নের সমাধান করব, এভাবেই তোমাদের তুলে দেবো। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণরূপে দেখবে, তাহলে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাবো বাকি প্রশ্নগুলোর সমাধান, এভাবে এই অংশটাকে মুছে নিয়ে তুলে দেবো। দেখো 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 175.5। তো ঠিক আগের মতোই আমরা প্রথমে দশমিক তুলে নিয়ে লব করে নেব, কষি রেখা দিলাম। এখানে এই 175 আর দশমিক ছিল, দশমিক তুলে 5টাকেও বসিয়ে নিলাম। এবার 1 হর আকারে লিখে দশমিক বিন্দুর পরে যটা অঙ্ক তটা শূন্য, তাহলে এখানে একটা অঙ্ক আছে তাই একটা শূন্য, পাই দিয়ে কাটছি, 5, 2 হবে 10, পাই দিয়ে যদি কাটি তাহলে হবে 5, 3, 15, 2 থাকছে 25, 5, 5 হবে 25, 5, 1, 5, অর্থাৎ 351/2 সমান। একে মিশ্র ভগ্নাংশ করলে কি হবে 2, 1, 2, 1 থাকে 15 হলো, 2, 7, 14, 1 থাকে 11 হলো, 2, 5, 10, এটা হবে 1 থাকছে তাহলে 1, 2, তাহলে 175 পূর্ণ 1, 2 এভাবে লিখব। এবার দেখো 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগের প্রশ্নে বলছে কি না 0.0000, এখানে 5টা শূন্য আছে, 5টা শূন্য তারপর রয়েছে 1, ঠিক আগের মতোই এক্ষেত্রেও এই বাঁ দিকের শূন্যগুলোর কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা লিখব শুধু 1কে লব আকারে লিখলাম, হরের ক্ষেত্রে 1 লিখবো, তারপরে যতগুলো অঙ্ক আছে তটা শূন্য, তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অঙ্ক মানে 6টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটাই হলো এর লঘিষ্ঠ রূপ। তো এটা হলো আমাদের 8-এর দাগের প্রশ্ন। এবার দেখো 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্নে বলেছে কি না 1.00002, তাহলে আমরা এক্ষেত্রেও দশমিক তুলে নেব, তাহলে 1
0,00,002 এটা লিখলাম, অর্থাৎ 1,02,000 একো দশ শত হাজার ওই তো লক্ষ 1,02,000 বাই এখানে হবে কি দশমিক বিন্দুর পর যটা অঙ্ক আছে একের পিঠে ততগুলো শূন্য, 1 2 3 4 5টা, তাহলে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য দিলাম। এবার এখানে আছে 2, এখানে আছে 0, কাটাকাটি করলে কত হবে, তাহলে 2 দিয়ে কাটবো, 2 5 হবে 10, এবার 4টে শূন্য বসে যাবে। আর এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে 2 5 হবে 10, এবার 3টে শূন্য আছে, 3টে শূন্য বসে গেল, 2 1 2 সমান সমান পাচ্ছি আমরা 50,000 1 বাই এখানে 50,000 একো দশ শত হাজার 50,000, তাহলে 50,000 1 বাই 50,000, এখানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে 1/1 1/1 50,000। এটা হবে আমাদের এই 9 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে বলছে 125.00125, তাহলে 125.00125 এটা আছে, তাহলে আমরা লিখবো যখন এক্ষেত্রেও দশমিক বিন্দু তুলে নেব প্রথমে, তাহলে 1 2 5 0 0, এক্ষেত্রে 1 2 5, তাহলে এটা লিখলাম বাই এখানে একের পিঠে কতগুলো শূন্য হবে, 1 2 3 4 5টা, তাহলে 5টা শূন্য, 5টা শূন্য। এখন আমরা একে 25 দিয়ে কাটছি সরাসরি, 25 4 হবে 100, তাহলে 3টে শূন্য এক্ষেত্রে বসছে। এবার একে যদি 25 দিয়ে কাটি, 25 5 হবে 125, 25 5 125, দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য বসে গেল। এবার 1 নামলো যায় না, তাহলে শূন্য হবে, 2 নামলো যায় না, শূন্য খাবে, আবার 5 নামলে যাচ্ছে, কত হবে তখন না 5, তাহলে পেলাম কি না একো দশ শত হাজার অযুত লক্ষ, অর্থাৎ 5,05,5 একো দশ শত হাজার অযুত লক্ষ, তাহলে 5,05,000 বাই এখানে আছে কত 4,000, একেও কিন্তু আবার পাই দিয়ে কাটতে পারি, 5 8 40, তাহলে 800, এটা যদি পাই দিয়ে কাটতাম 5 1 5, 5 1 5 শূন্য, এখানে 1 2 3 4টে শূন্য, 4টে শূন্য 5 1 5, তাহলে পেতাম আমরা একো দশ শত হাজার ওই তো লক্ষ 1,01,000 বাই হবে 800, তাহলে ভাগ করলে কি পাচ্ছি না আমরা এখন 800 দিয়ে যদি ভাগ করতাম 1,01,000-কে, তাহলে একবার যেত, এখানে হতো 800, তাহলে 0 0 8 5 দাও 10, 2 দাও 10, এবার এই 0 2000, তাহলে কত হবে 8 2 16, তার মানে 1600, তাহলে এখানে পাচ্ছি আমরা 400, আর এই 1 নামলো 4001, তাহলে 8 5 40 5, তাহলে এখানে পেতাম 1 সমান সমান কি পাচ্ছি তাহলে আমরা না 125.1/800। এটা হতো আমাদের 10 দাগের অঙ্কের সমাধান। এবার দেখো 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে বলেছে 78.27, 78.27, তাহলে দশমিক বিন্দু তুলে নিলে হবে 78, তার সঙ্গে আরও এই 27 লিখে দেবো পাশে, লব হয়ে গেল। আর এটা হতো একের পিঠে এখানে দুটো অঙ্ক আছে, তাই দুটো শূন্য, একে কাটাকুটি যাচ্ছে না, তাহলে একে মিশ্র ভগ্নাংশ করলে 107 700 থাকছে 82, এবার 7 নামলো 8 বার গেল 800, তাহলে থাকছে 27, তাহলে 78.27/100, এটা হতো মিশ্র ভগ্নাংশ। তো এই গেল আমাদের 11 দাগের প্রশ্ন পর্যন্ত যে প্রশ্নগুলো, তার প্রত্যেকটা সমাধানই করে দিলাম। এবার আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে আরও, সেই প্রশ্নগুলির সমাধানও তোমাদের তুলে দেবো, তার আগে এই অংশটাকে মুছে নেব। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওগুলিকে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কগুলির সমাধানে। 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে বলা রয়েছে 0.4 125, তাহলে 0.4 আছে দিয়ে 125 এটা রয়েছে। তো আমরা এক্ষেত্রে কী করবো না, এক্ষেত্রে এই 4টে শূন্য বাঁ দিকে রয়েছে, এদের না লিখে শুধু লিখলাম 125, কিন্তু নিচে যখন হর হিসাবে 1 থাকছে তার পিঠে কিন্তু যতগুলো অঙ্ক আছে দশমিকের পরে সব বসবে, তার মানে 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7। এবার কাটাকুটি যদি করি 25 দিয়ে কাটছি, 25 5 125, 25 দিয়ে কাটলে 25 4 100, এবার এই 5টা শূন্য বসে গেল। এবার আবার পাই দিয়ে কাটছি 5 1 5, পাই দিয়ে কাটলে 5 8 40, 4টে শূন্য বসে গেল, সমান সমান পাচ্ছি 1,80,000, 1,80,000। এটা হবে আমাদের 12 দাগের প্রশ্ন। এবার 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে বলেছে 0.625,
6 2 5 সমান সমান, এক্ষেত্রেও আমরা দশমিক তুলে লব করে নিচ্ছি 625কে, আর নিচে এক হর থাকছে, তার সঙ্গে 3টে অঙ্ক আছে, তাই 3টে শূন্য। দুঃখিত। এবার পাই দিয়ে কাটছি, পাই দিয়ে কাটলে 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে কত পাচ্ছি, 25 25-এ হবে 625, 25 দিয়ে কাটলে 25 4-এ 100 শূন্য। এবার পাই দিয়ে কাটছি, 5 5-এ 25, 5 8-এ হবে 40, তার মানে 5-এর 8, এটা পাবো। এবার দেখো 13 হলো, এবার 14 দাগের প্রশ্ন। এই 14 দাগের প্রশ্নে কি রয়েছে না 1.001, তাহলে এক্ষেত্রেও আমরা দশমিক তুলে নেব, তাহলে পাবো আমরা 1001 বাই 1-এর পিঠে 3টে অঙ্ক আছে, তাহলে 3টে শূন্য হবে। তাহলে এটা আছে 1001 বাই 1000 সমান সমান, একে মিশ্র ভগ্নাংশ করলে 1 পূর্ণ 1-এর 1000, এটা হবে আমাদের 14 দাগের প্রশ্ন। এবার দেখো 15 দাগের প্রশ্নে কি রয়েছে। 15 দাগের প্রশ্নে বলছে 7.2525, এটা আছে। তাহলে প্রথমে আমরা দশমিক তুলে নেব, তাহলে হবে 72525 বাই নিচে কত হবে, 1-এর পিঠে এখানে 4টে অঙ্ক আছে, তাই 4টে শূন্য। এবার 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে 25 4-এ 100 অর্থাৎ 400 হলো, 25 দিয়ে কাটলে 25 2-গুণে 50 থাকছে 22, তার পিঠে 5 বসলো অর্থাৎ 225, তাহলে 8 পয়সায় 200, 9 পয়সা হবে 225। এবার 2 নামলো, যায় না, শূন্য খাবে, 5 নামলো, 25 1-এ 25, আর যাচ্ছে না, তাহলে হচ্ছে কত না 2901 বাই 400। এখন এই 2901-কে 400 দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশ করে নেব, তাহলে হবে 2901, এখানে 4 7-এ 28, 7 বার গেল অর্থাৎ 2800, 1 নামলো, এখানে 0, 8 কয় দাও নয়, 1 দাও নয়, সমান সমান দিয়ে পাচ্ছি 7 পূর্ণ কত না 101 বাই 400, এটা হবে আমাদের 15 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে রয়েছে কি 845 রয়েছে 00268 সমান, এখানে দশমিকটা তুলে নেব, এই দশমিকটা তুলে নিলে হবে 8450268 বাই নিচে হবে 1-এর পিঠে কতগুলো শূন্য হবে, 1 2 3 4 5টা শূন্য হবে, 1 2 3 4 5টা শূন্য। এবার একে আমরা 4 দিয়ে কাটবো না, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 2 5-এ হবে 10, 2 5-এ 10, এবার 4টে শূন্য বসে গেল। একেও যদি আমরা 2 দিয়ে কাটতাম তাহলে হতো কত, 2 4-এ 8, 2 2-গুণে 4, 2 2-গুণে 4, 1 10, 2 5-এ হবে 10, শূন্য আছে, শূন্য বসে গেল, 2 1-এ 2, 2 3-এ 6, 2 4-এ 8, আবারও 2 দিয়ে কাটছে, একে 2 দিয়ে কাটলে হবে 2 2-গুণে 4, 1 10, 2 5-এ হবে 10, আর এখানে 3টে শূন্য বসে গেল। এবার একে যদি আমরা 2 দিয়ে কাটতাম তাহলে কি পেতাম, 2 2-গুণে 4, 2 1-এ 2, 2 1-এ 2, 2 2-গুণে 4, 1 10 হলো, 2 5-এ 10, এবার 1 আছে, যাচ্ছে না, তাহলে শূন্য খাবে 13, 2 6 12, আর 2 7-এ হবে 14, তাহলে পাচ্ছি কি সমান সমান দিয়ে আমরা এখানে পাবো 4 2 2 5 0 1 3 4 বাই এখানে আছে 25,000, এই 25,000। এবার এটা পেয়েছিলাম 2, এখানে লবটা পেয়েছি আমরা আসলে 2 1 1 2 5 2 5 0 6 7, তার মানে 1 10 শত হাজার অযুত লক্ষ নিহিত কোটি, 2 কোটি 11 লক্ষ 25,067 বাই 25,000 আছে, তার মানে 25,000 দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো, এবার একে এই 2 কোটি 11 লক্ষ 25,067 একে ভাগ করছি আমরা 25,000 দিয়ে, তাহলে 25 8 200 অর্থাৎ এখানে আর এই 3টে শূন্য বসিয়ে নিলাম, তাহলে 1 2 3, এবার এটা 0, এটা 5, এখানে 2, এখানে 1, এখানে 1, এবার এই 6টা নামবে, তাহলে এবার কত যাবে 4 বার, তার মানে এখানে হবে 25 4-এ 100, আর এই 3টে শূন্য বসে গেল, তাহলে 1 2 3, বিয়োগ দিলে পাচ্ছি, এখানে পাচ্ছি 6, এখানে পাবো 0, এখানে পাবো 5, এখানে পাবো 2, আর এখানে পাবো আমরা 1, তাহলে এবার এই 7টা যদি নামে তাহলে আবার একে 4 দিয়ে যাবে, তাহলে 4 দিয়ে গেলে অর্থাৎ 1,25,067 থেকে 1,25,067 থেকে 1,25,067 থেকে আমরা 1 লক্ষ বিয়োগ দেব, তাহলে পাবো এখানে 7 6 0
5 2, তার মানে 25,067। তাহলে কি পাচ্ছি, সমান দিয়ে লিখতে পারি আমরা 844 পূর্ণ 25,067, এক দশ শত হাজার 25,000। তাহলে এটা কতবার যেত না, এখানে এটাকে আমরা আরও এক ঘর চালাতে পারতাম, তার মানে এটা 5 বার যেত। 5 বার গেলে 5 পিসে 125, এটা পেতাম আমরা 125। এক দশ শত হাজার রচিত লক্ষ, এটা পেয়েছিলাম। তাহলে 125, তার মানে শুধু হবে 67। এটা হতো 125, মানে শুধু 67। তাহলে 145, 845/67 কত না 25,000। তো এটা হতো আমাদের তাহলে 16 দাগের যে প্রশ্ন তার সমাধান। তো এরকমই গুরুত্বপূর্ণ আরও 4টি প্রশ্ন রয়েছে, তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। যদিও সমস্ত প্রশ্নগুলো একই, আর এখানে একটু হিজিবিজি লাগছে সমস্ত প্রশ্নগুলো একত্রে করতে গেলে। তো সেখানে আমরা বাকি 4টি প্রশ্নের সমাধান করে দেবো, তাই ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধান দেখো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো পরের অঙ্ক, 17 দাগের প্রশ্ন কি রয়েছে এখানে। এখানে রয়েছে 9.99, এটা আছে। তাহলে প্রথমে দশমিক তুলে নেব, তাহলে লিখবো 999টা হলো এখানে লব, আর একের পিঠে এখানে এই দুটো শূন্য বসবে, এখানে কি না হর হয়ে গেল। একে কাটাকুটি যাচ্ছে না, তাহলে হবে 9×99=100। এটা হবে আমাদের 17 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্নে বলা রয়েছে 9.9999 সমান, এখানে দশমিক তুলে নিলে হবে কত না 99,999 বাই একের পিঠে এখানে শূন্য হবে, 4টে অঙ্ক আছে দশমিকের পরে, তাই 4টে শূন্য সমান সমান দিয়ে এখানে লিখব কি না 9×900 এক দশ শত হাজার 10,000 আছে, তাহলে 9×9,999/10,000। এটা হবে আমাদের 18 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 19 দাগের প্রশ্ন, অর্থাৎ আর 2টি প্রশ্ন, তাহলেই হয়ে যাবে পর্বটি শেষ। তাহলে এখানে রয়েছে 0.003200 আবারও 32 সমান, দশমিক তুলে নিয়ে আমরা এই বাঁ দিকের শূন্যগুলো বাদ দিয়ে এটা লিখব। তাহলে 320032, এটা লিখব। দুঃখিত। এবার দশমিক বিন্দুর পরে কতগুলো অঙ্ক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে 9টা শূন্য আমরা নিচে দেব। 1 2 3 4 5 6 7 8টা 9টা। এবার আমরা এদের কাটাকুটি করব। 4 দিয়ে যদি কাটি 4 25 হবে 100। এবার এই 7টা শূন্য বসে যাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো দেখো এই হলো আমাদের 20টি প্রশ্নের সমাধান। যদিও আমরা শেষ অংশটা তোমাদের দেখাতে গিয়ে দেখা গেল ভিডিও বন্ধ হয়ে গেছিলো, তো তবু আমরা এই 20টি প্রশ্নেরই সমাধান তুলে দিলাম। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত কেশবচন্দ্র নাগের বইয়েতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান, প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি দাগের প্রত্যেক অঙ্কের সমাধান এভাবেই তুলে ধরা হবে। তো সেই কারণে প্রত্যেকে আজকের মতোই প্রত্যেক ভিডিও সম্পূর্ণরূপে দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে তারাও এই কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান সহজেই হাতের মুঠোয় পেয়ে যায়। তার জন্য প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এই বিশ্বাস আশা ভরসা রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।